আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা শিখব আজকে সবক নাম্বার 15 নম্বর সবক পড়ব। ওয়াজিব গুন্নার পরিচয়। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। তো এখানে বলছে হরকতের বামে নুনে অথবা মিমে তাসদীদ হলে গুন্না করতে হয়, আর এই গুন্নার নাম ওয়াজিব গুন্না। তো হরকতের বামে মানে হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশ। তো এক জবর এক জের এক পেশের বামে নুনের উপর অথবা মিমের উপর যদি তাসদীদ হয় ওয়াজিব গুন্না হবে। যেমন আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। আইনের উপর কয় জবর? এক জবর, হরকত। হরকতের বামে মিমে তাসদীদ, তাহলে ওয়াজিব গুন্না। আম্মা। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। ওয়াজিব গুন্না হয়েছে কেন? এক জবর, হরকত। হরকতের বামে নুনে তাসদীদ। বুঝে আসলো? মিম নুন জবর মান, নুন জবর না, মান না। ওয়াজিব গুন্না হয়েছে এক জবর, হরকত। হরকতের বামে নুনে তাসদীদ। তারপরে সা মিম সুম, মিম জবর মা, সুম্মা। এক পেশ, হরকত। হরকতের বামে মিমে তাসদীদ, ওয়াজিব গুন্না। হানুন পেশ হুন, নুন জবর না, হুন্না। হরকতের বামে নুনে তাসদীদ। নুন জের ইন, নুন জবর না, এটা কি শুরুতে ওয়াজিব গুন্না হয়েছে কেন? হামজার নিচে এক জের হরকত। হরকতের বামে নুনে তাসদীদ। তো হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। হামিম পেশ হুম, ইন্নাহুম। জিম নুন জবর জান, নুন জবর না, জান্না। তা দুই পেশ তুন, জান্নাতুন। তো এখানে কি ওয়াজিব গুন্না, হরকত। হরকতের পরে নুনে তাসদীদ। আর তা দুই পেশ তুন, এটা কোন কায়দা? তানবিন। জিম জবর যা, হানুন জবর হান, জাহান। নুন জবর না, জাহান্না। মিম জবর মা, জাহান্নামা। ইয়া জবর ইয়া, য নুন পেশ জুন, ইয়াজুন। নুন পেশ নু, ইয়াজুন্নু। জুন এখানে ওয়াজিব গুন্না। জর উপরে এক পেশ হরকত। হরকতের বামে নুনে তাসদীদ, ইয়াজুন্নু। তারপর মিম জা পেশ মুজ, এখানে কিন্তু ওয়াজিব গুন্না হবে না, কারণ হরকত এক পেশ হরকত। হরকতের বামে জায়ে তাসদীদ, তো জায়ে তাসদীদ হলে ওয়াজিব গুন্না হয় না। জা মিম জবর জাম, এটা ওয়াজিব গুন্না। যার উপরে এক জবর, হরকত। হরকতের বামে মিমে তাসদীদ, এটা ওয়াজিব গুন্না। মুজাম, মিম জের মি, মুজাম্মি। লাম পেশ লু, মুজাম্মিলু। ইনশাআল্লাহ আবার পরবর্তী ভিডিও নিয়ে সামনে আসবো ইনশাআল্লাহ।